করে দিই। এখানে ছিলাম। আহ, হ্যাঁ, তো যে ফর্মুলাটা বা যে ইকুয়েশনটা এখানে আমরা পেলাম, এটা যদি ফর এক্সাম্পল আমরা সেকেন্ড ডিভিশন অ্যাপ্লাই করি, তো এখানে আমার স্টার্ট পজিশন হচ্ছে n - i বা 2 থেকে। তো এখানে আমার সেকেন্ড রোতে 2 নাম্বার পজিশন থেকে হচ্ছে আমার স্টার্ট হচ্ছে। তারপর n+i - 1, বা n এর মান আমার এখানে ছিল 4 ছিল, প্লাস i এর মান হচ্ছে এখানে 2 -1 বা 5। তো এখানে দেখ যে আমার 5 এর ঠিক আগের পজিশনে এসে হচ্ছে স্টার্টটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে আমি যখন প্রত্যেকটা কলামের জন্য ফর লুপ রান করব, তখন আমি n - i এর আগ পর্যন্ত দিব স্টার। তারপর n+i - 1 এর আগ, সরি সরি n - i এর আগ পর্যন্ত দিব হচ্ছে স্পেস। তারপর n+i - 1 এই নাম্বারটার আগ পর্যন্ত দিব হচ্ছে স্টার। তারপর জাস্ট নেক্সট লাইনে চলে যাবে। তো যেটা হবে, আমার এই লাইনটা লাগবে না, আমার স্টার্স এটাও আর লাগবে না, এটাও লাগবে না। আমার জাস্ট এইখানে আমি এখন n - i না, আমি এখানে জাস্ট, আচ্ছা এখানে আমার টোটাল কতগুলো কলাম আছে এটা নির্ভর করছে কিসের উপর? এটা আমার হচ্ছে আচ্ছা আমার ওইটা আসলে একটু জানা দরকার হচ্ছে। হ্যাঁ, জানা দরকার আছে। আচ্ছা, এখানে যেহেতু আমি ম্যাক্সিমাম হচ্ছে n+i - 1 পর্যন্ত যাচ্ছি, আমার আসলে জাস্ট লুপটা এই পর্যন্ত যাওয়াই যথেষ্ট, কারণ এরপর আমি এমনিতেই নেক্সট লাইনে চলে যাবো। যেটা বলছিলাম, তো তাহলে আমি হচ্ছে প্রত্যেকটা কলামের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে n - i পর্যন্ত আমি প্রথমে স্পেস প্রিন্ট করব। তারপর n+i - 1 পর্যন্ত আমি স্টার প্রিন্ট করব। আমার যে কলামের জন্য যে লুপটা আছে সেটা যে ইকুয়ালস টু 0 থেকে শুরু করে জাস্ট n+i - 1 পর্যন্ত যাওয়াই যথেষ্ট, কারণ এরপর তো আমার স্পেস গুলো কোনো ম্যাটার করে না, আমি এমনিতেই নিউ লাইনে চলে যাব। তো সেটা আমি আমার রেঞ্জ দিলাম। তারপর হচ্ছে আমি জাস্ট একটা ইফ কন্ডিশনে চেক করছি যে আমার স্পেস প্রিন্ট করতে হবে নাকি স্টার প্রিন্ট করতে হবে। তো আমি জানি আমার স্পেস প্রিন্ট করতে হবে কত পর্যন্ত, n - i পর্যন্ত। তো আমি জাস্ট ওইটাই চেক করব। চেক করে যদি দেখি যে n - i এর মধ্যে আছে, তাহলে আমি স্পেস প্রিন্ট করবো, না হলে স্টার প্রিন্ট করবো। তো ওটা এখানে শেষ। আম, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, মানে যেখানে আমি আমার ঠিক কি করতে হবে সেটা কাইন্ড অফ একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে নিয়ে আসলাম আর কি। আচ্ছা, এইটাকে আরো এফিশিয়েন্ট করার কোনো আইডিয়া কারো আছে কিনা বল?
any idea বা any input? আচ্ছা। যদি এই মুহূর্তে কারো কিছু মাথায় না আসে, আমি জাস্ট এটা রেখে দিলাম। এভাবে আমি এটাকে আর মানে ইমপ্রুভ করছি না। তোরা পরবর্তীতে বলবি যে মানে এইটাকে আরো কিছু করা সম্ভব কিনা। এটা একটা অ্যাপ্রোচ ছিল আম প্যাটার্ন এর জন্য। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমি শুরুতে মানে কাইন্ড অফ জিনিসটাকে হচ্ছে কম্বিনেশন করে ফেলেছিলাম। তো এইটা একটা কাজ করা যেতে পারে যে আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখবো আমার পজিশন গুলো কি আসে। অথবা আমি জাস্ট হচ্ছে ওই যে ১ম এ যেমন স্টার্স একটা ভেরিয়েবল ধরে নিয়েছিলাম, আমি ওই কাজটাই করতে পারি। আ আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট মানে এখানে আমার ২ টা কম্পোনেন্ট আছে। একটা স্পেস, একটা হচ্ছে স্টার। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য আমি একটা প্যাটার্ন ট্র্যাক করব। তারপর হচ্ছে সেই অনুযায়ী আমি প্রিন্ট করব। তো ওই অ্যাপ্রোচটা হচ্ছে এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমার আসলে দরকার নেই। কারণ এখানে আমার জাস্ট হচ্ছে স্টার আছে, স্পেস আছে, খুব সিম্পল। কিন্তু কিছু প্রবলেমের জন্য ওই অ্যাপ্রোচে গেলে মানে আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের প্যাটার্ন ট্র্যাক করি, তাহলে ওই অ্যাপ্রোচটা কিছু ক্ষেত্রে ইজিয়ার। মানে ম্যাথমেটিক্যাল এত ফর্মুলা বা ইকুয়েশন বের করাও তো একটা ঝামেলা। তো ওই ক্ষেত্রে আমার সেটা করতে হচ্ছে না। সেইটা কিছু কমপ্লেক্স প্রবলেম হচ্ছে ইজিলি সলভ করা যায় ওই কাজটা করলে। তো যাই হোক, এটা হচ্ছে একটা গেল। তো এইটার জন্য স্টারের যে প্রবলেমটা ছিল, এইটার জন্য আর যদি কারো কোনো আইডিয়া থাকে বলতে পারিস। অথবা আমি হচ্ছে আরেকটু কমপ্লেক্স প্যাটার্নের কিছু এক্সাম্পল দেখাবো। আচ্ছা, যেটা বলছিস না কিছু আমি ধরে নিচ্ছি নাই। তো এইটা সিমিলার পিরামিড প্রবলেম ছিল। এখানে আমাদের স্টার নাই, এখানে আছে 0 আর 1। তো আমার এখানে একটাই কন্ডিশন চেক করতে হয়েছে যে আমার যদি স্পেস প্রিন্ট করতে না হয়, তাহলে আমি একটা স্টার প্রিন্ট করে দিয়েছি। আমার এখানে আর কোনো লজিক ছিল না। তো এখন আমার এখানে চেক করতে হবে যে আমার যে পজিশনটা এটা কি ফার্স্ট বা লাস্ট পজিশনের মধ্যে পড়ে কিনা। মানে আমার এখানে 0 হচ্ছে কখন? প্রত্যেকটা রো এর ফার্স্ট আর লাস্ট নাম্বারটা হচ্ছে 0। এর মাঝখানে সবগুলো 1। তো আমার এখন আ ওইটা চেক করতে হবে যে আমি যে স্টারটা প্রিন্ট করব, তো আমি কি এখন রো এর একদম ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট করতে যাচ্ছি? নাকি মাঝখানের কোনো এলিমেন্ট প্রিন্ট করতে যাচ্ছি? নাকি লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করতে যাচ্ছি? তো এইটা যদি আমি এখন চেক করতে যাই, আমার জাস্ট এখানে আরেকটা কন্ডিশন এড করতে হবে। মানে আমি যদি এই অ্যাপ্রোচটা রাখি আরকি। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমার যদি j এক্সাক্টলি n-i হয়, অথবা আমার যদি j হচ্ছে এক্সাক্টলি n+i হয়, তাহলে আমি একটা 0 প্রিন্ট করব। আদারওয়াইজ আমার জাস্ট 1 থাকবে। তো স্পেসিফিক্যালি কেন n-i আর n+y? কারণ আমি এখানে n-i এর আগ পর্যন্ত হচ্ছে স্পেস প্রিন্ট করেছি। তাহলে এর আগ পর্যন্ত যদি আমি স্পেস প্রিন্ট করি, এক্সাক্টলি n-i হচ্ছে আমার এই রো এর ফার্স্ট এলিমেন্ট। আবার আমি n+i-1, সরি, আচ্ছা হ্যাঁ, এখানে আমার ছোট ভুল হচ্ছে। এখানে -2 হবে। তো আমি যদি তাহলে n+i-1 এর আগ পর্যন্ত লুপ চালাই, তাহলে এর ঠিক আগের পজিশন যেটা মানে n+i-2, সেটা হচ্ছে আমার একদম লাস্ট এলিমেন্ট। তো এই ২ টার ক্ষেত্রে আমি 0 প্রিন্ট করব, বাকি সব 1 প্রিন্ট করব। জাস্ট ওই একটা কন্ডিশন যোগ করলে হচ্ছে আমার এইটা হয়ে যাবে। হ্যাঁ, এটাই আরকি। আবার এখানে হচ্ছে যেমন আমার স্পেস ছিল, আমি যদি এখন স্পেস এড করতে চাই, আমার জাস্ট এই ২ টা নাম্বারের আগে আর পরে হচ্ছে স্পেস এড করতে হবে। দ্যাটস ইনাফ। এইটা ল্যাবের টেস্টে জিজ্ঞেস করতে পারে। এই টাইপের ছোট, আচ্ছা হ্যাঁ, এই স্পেস এড গুলো হচ্ছে আরেকটা ছোট কাহিনী আছে, এটা আমি চাচ্ছি। তো আমাকে যেমন হচ্ছে এই প্রশ্নটা করেছিল স্যার যে একটা প্যাটার্ন ১ম প্রিন্ট করতে বলল। তারপর বলল যে আমি যদি প্যাটার্ন গুলো স্পেস দিয়ে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? তো তখন তো এটাই বলতি যে মানে
আমার ঠিক কোন পজিশনটায় একটা স্পেস এড করতে হবে, এইটা যদি তুই বুঝতে পারিস, তাহলে এটা ইজিলি আনসার করতে পারবি। আচ্ছা হ্যাঁ, তো স্পেস এড করতে গেলে একটা ছোট প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার শুরুতে কয়টা স্পেস আছে এটা তো আমি এখানে লজিক্যালি ডিফাইন করে দিয়েছি। এখন আমি যদি এই প্রত্যেকটা নাম্বারের পর একটা করে স্পেস দেই, আমার উপরের রোটাতে একটা বাড়তি স্পেস দিতে হবে। আমি যদি আবার এখানে একটা স্পেস দিই, সেটা আমার উপরের রোতে একটা বাড়তি স্পেস দিতে হবে। তার মানে হচ্ছে আমার স্পেসের কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এটা ট্যাকল করা ইজি। মানে আমি হচ্ছে এন মাইনাস আই পর্যন্ত যাচ্ছিলাম আগে, এখন হচ্ছে আমার স্পেস গুলো কাউন্ট করতে হবে। তো আমার স্পেস যেমন এবার যদি আমি একটা প্যাটার্নে ফেলা ট্রাই করি, আমার হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ পর্যন্ত হচ্ছে আমার স্পেস আছে ফার্স্ট রোতে। এবার সেকেন্ড রো এর কথা ধরলে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ পর্যন্ত স্পেস আছে। মানে এইবার আমার প্যাটার্নটা হচ্ছে ৮, ৬, ৪, ২ এভাবে। তো তখন হচ্ছে আমি জাস্ট এখানে n মাইনাস i পর্যন্ত ছিল তো। তো আমার n হচ্ছে এখানে ৫। আমি তাহলে 2n মাইনাস i বা হ্যাঁ, এরকম কিছু একটা করতে পারি। 2n মাইনাস 1 মাইনাস i সম্ভবত হবে এক্ষেত্রে। এটা তোরা ট্রাই করে দেখিস। আচ্ছা, সৌভিক হচ্ছে আমাকে একটা আ এইটার উপরেই মানে এইটা রান করার পর আমার পিরামিডটা তো একদম কর্নারে আসলো না? তো ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি পিরামিডটা কর্নারে রাখতে চাই না। আমি এটাকে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসতে চাই। এইটা যদি আমি বলি এখন করতে যে আমি এটাকে এখানে রাখবো না, আমি এটাকে কাইন্ড অফ এইখানে প্রিন্ট করব। তখন কি করবি? কারো কোনো আইডিয়া? বল, মানে যদি আইডিয়া আমি থাকে তো আরকি বল। করছি। তুই না, তুই বাদে। আমি তো তোকে বলেছি কি করতে হবে। অন্যরা কেউ বল। এনি আইডিয়া? আচ্ছা সৌভিক, তুই কি করেছিলি বলতো? মানে তুই কি এভাবে করেছিলি নাকি অন্য কোনোভাবে লিখেছিলি কোডটা? আরে আমি তো অরিজিনাল? ফর লুপের এই যে যখন প্রথমে চালাইছোস, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই সেকেন্ড লুপে যাওয়ার আগেই আমি প্রিন্ট এফ দিয়ে ইয়া দিয়ে দিছিলাম, স্পেস দিয়ে দিছিলাম যাতে মাঝে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। এইটা করা যেতে পারে। মানে এটা মানে খারাপ না ভাই, আসলে। এটা মানে কি, তুই যখন দেখবি তখন মাঝে দেখাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু সি তে কোড করছি, মানে এখানে আমার জন্য আসলে খুব ভালো কোনো গ্রাফিক্স লাইব্রেরি নাই। বা এখন আমরা তো আসলে গ্রাফিক্স ইউজ করছি না, আমরা জাস্ট ক্যারেক্টার প্রিন্ট করছি। ক্যারেক্টার দিয়ে আমরা পিরামিডটাকে, এটাকে ঠিক সিমুলেটর বলা যায় না, মানে যাই হোক যেটাই করা হোক না কেন, আমাদের এখানে কোনো রিচ গ্রাফিক্স নাই। আর আমি যদি এখন লাইক অ্যাডভান্সড গ্রাফিক্স ইউজ করতে চাই, সেটা লিস্ট আমাদের যে লেভেল এখন পর্যন্ত আছে সেটার জন্য খুব একটা মিনিংফুল কিছু না। তো খুব ইজি ইমপ্লিমেন্টেশন। আমি যদি আমার স্ক্রিনের বা উইন্ডোর উইথ হচ্ছে ফিক্সড, আমি ধরছি যে আমার স্ক্রিনের উইথ চেঞ্জ হচ্ছে না, মানে আমি যেটা এভাবে চেঞ্জ করতে পারি, আমার উইথটা চেঞ্জ করতে পারি, সেই অনুযায়ী আমার মাঝখানের পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে না। আমি জাস্ট এটাকে কর্নার থেকে সরিয়ে একটু মাঝখানের দিকে আনি। এটা যদি আমি করতে চাই, আমি জাস্ট সেটা করতে পারি। সেটা হচ্ছে আমার একদম শুরুতে আমি কিছু ফিক্সড স্পেস এড করে দিতে পারি। তো প্রত্যেকটা কলাম রো এর শুরুতে আমি যদি কিছু ফিক্সড স্পেস এড করে দেই, দেখা যাবে যে পুরো জিনিসটাই হচ্ছে একটু সরে আসবে। তো স্পেসটা আমার ইচ্ছার উপর নির্ভর করে আমি কতটুকু স্পেস দিব বা কতটুকু সরাবো। এখানে যেমন আমি প্রত্যেকটা রো এর জন্য একদম শুরুতে কিছু স্পেস এড করে দিলাম, তাহলে যেটা হচ্ছে আমার পুরো জিনিসটাই একটু ডান দিকে সরে যাচ্ছে। আমি যদি স্পেসের পরিমাণটা বাড়াই তো এটা আরেকটু সরে যাবে। এটাই আর কি। পরবর্তীতে তোরা যখন আরো অ্যাডভান্স কাজ করবি তখন দেখবি এটার
মানে অ্যাকচুয়াল আরো ভালো উপায় আছে করার। বাট এখন পর্যন্ত এখনের লেভেলের জন্য এটাই যথেষ্ট। আচ্ছা, 13 পেজের কথা কি যেন বললেন? 13 পেজের 3 নাম্বারটা। আচ্ছা, এটা তো আবার একটু ভিন্ন টাইপের। এখানে বলছে যে আউটপুট লিখতে হবে। এটা খাতায় লিখতে হবে আউটপুট, মানে কোড করে দেখা যাবে না। তো তাহলে আমি ওইটাই ট্রাই করি আর কি। মানে কোড না করে জাস্ট এখান থেকে আউটপুটটা কি হবে সেটা বের করা ট্রাই করি। যে এখানে হচ্ছে প্রথমে ফর লুপ আছে, দুইটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করলো, I equals to 1, j equals to 1, I এর উপর কন্ডিশন লেস দেন ইকুয়াল টু 50 প্লাস প্লাস। তারপর জাস্ট I কে প্রিন্ট করা হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে এটা আউটপুট কি হবে এটা বের করা ট্রাই করি তাহলে। আচ্ছা আরিক, তুই তুই আছিস না? আরিক আছে না? হ্যাঁ, আছি আমি। আচ্ছা, তুই এটা করেছিলি না একবার? ফার্স্টে যখন আমরা ইয়া করলাম তখন তুই এটা বুঝিয়ে দিয়েছিলি, এটা মনে আছে তো? আমি বুঝিয়ে দিচ্ছিলাম। তা তুই তুই এটা করবি, মানে তাহলে আমি তোকে স্ক্রিন শেয়ার দিই, কি কর? তোর কাছে যদি হ্যান্ডি থাকে আর আমি কি। না একটু বাইরে, আমি আমি ও আচ্ছা আচ্ছা, বাসায় তাহলে সমস্যা নেই। ঢুকতেছি, বুঝছো? আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আহ, এখানে আমাদের জাস্ট ড্রাই রান দিতে হবে আর কি। মানে আমরা খাতা কলমে এই জিনিসটা ইটারেশন বাই ইটারেশন দেখবো যে কি আসে। আমার শুরুতে I equals to 1 আছে, আর j equals to 1 আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশন। তো ফার্স্ট ইটারেশনে আমি প্রথমে আমার জাস্ট আমি I এর মানই প্রত্যেকবার প্রিন্ট করবো। তো I এর মান আমার 1, তো আমি ফার্স্ট ইটারেশনে I এর মান 1 প্রিন্ট করলাম। তারপর গিয়ে আমি হচ্ছে I এর মান এটা সেট করব এখন। আম, এখানে আমার প্রথমে মাল্টিপ্লিকেশনটা ক্যালকুলেট হবে, তারপর প্লাস হবে। তো I আর J দুইটার মানে হচ্ছে এখন 1 আছে, তো 1 টাইমস 1 হচ্ছে 1। তারপরে আবার I এর সাথে যোগ হয়ে মানে I হচ্ছে 1। তো 1 প্লাস 1 আমার আলটিমেটলি I এর ভ্যালু সেট হচ্ছে 2 হিসেবে। আর এটাকে আমি যদি জাস্ট এইভাবে লিখি ভালো করে, আর I এর মান 1 আছে, তার সাথে আমি 1 টাইমস 1 যোগ করব। তো আমার আনসার আসবে 2। এইটাকে আমি I এর মান হিসেবে পরের ইটারেশনের জন্য সেট করব। আপাতত এইভাবেই থাক। আর J এর মান আমি সেট করছি হচ্ছে 2 হিসেবে, জাস্ট প্লাস প্লাস এখান থেকে বাড়বে। তাহলে আমার সেকেন্ড ইটারেশনে যাওয়ার পর I এর মান সেট হচ্ছে 2। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে আহ আমি পরের ইটারেশনে যখন যাব, এখানে তো আমি লুপের ভিতরে 2 সেট করলাম, কিন্তু প্রত্যেকবার ইটারেশন শেষে আমি কিন্তু আবার লুপের মধ্যে I প্লাস প্লাস করছি। অর্থাৎ পরের ইটারেশনে গিয়ে আমার I এর মান হবে 2 প্লাস 1 or 3। তো আমি একবারে 3 লিখে দিই এখানে। আর J এর মান আমার 2 ছিল, 2ই থাকবে। এটা লুপ দ্বারা ইফেক্টেড না। তাহলে আমি এবার I ইকুয়ালস টু 3 প্রিন্ট করব। তারপর আবার এই ক্যালকুলেশনটা করব। আমার 3 ছিল, 3 প্লাস 3 টাইমস J এর মান আমার 2, J এর মান জাস্ট 1 বাড়বে মানে 3 হবে। পরের বার যখন ইটারেশন হবে তখন 9 এর মান বেড়ে গিয়ে 10 হবে।
তো থার্ড ইটারেশনে আমার আই এর মান হচ্ছে 10। আমি 10 প্রিন্ট করব। আবার সেই ক্যালকুলেশন। আচ্ছা, তো এই রেজাল্টটা অবশ্যই হচ্ছে আমার গ্রেটার দ্যান 50 হবে। আর আমার এখানে অরিজিনাল লিমিট ছিল হচ্ছে আই লেস দ্যান ইকুয়ালস টু 50 পর্যন্ত। এটা আমার আসলে ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এরপরে ইটারেশন আদৌ যাবে না। তাহলে আমার রেজাল্ট হচ্ছে এরকম কিছু একটা হওয়া উচিত। 1 3 10 41 এরকম কিছু একটা হওয়া উচিত। আমার লজিকে কোনো ভুল থাকলে, মানে তোদের যদি কারো চোখে ভুল ধরা পড়ে তাহলে বল, নাহলে আমি আর কি কোডটা রান করে দেখবো যে আসলে কি আসে। আমার এরকমই আসছিল, তোর কোনো ভুল না হওয়ারই কথা। আচ্ছা, তাহলে দেখা যাক কি আসে। এটাই আসে আর কি, 1 3 10 14 1, তারপর থেমে যাবে। এখানে আর কি কোনো স্পেস বা নিউ লাইন দেয় নাই, তো জিনিসটা হচ্ছে একসাথে আসবে। জাস্ট 1 3 10 41 যদি একসাথে কনক্যাটিনেট করে দিই তাহলে যা আসার কথা। এটা না বুঝলে বল, নাহলে হচ্ছে আমি তাহলে পরেরটাই যাই। আচ্ছা, যেহেতু বলছিস না, আশা করছি যে এটা সমস্যা নাই আর। জৈবিক হচ্ছে 15, পেজ 15 এর ফার্স্ট প্রবলেমটার কথা বলছিলি। তো এখানেও আমাদের প্যাটার্ন প্রিন্ট করতে হচ্ছে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ। এখানে পার্থক্যটা হচ্ছে কিন্তু স্টার না, এখানে আমাদের 1 2 3 4 5 একটা রেঞ্জ অফ নাম্বার প্রিন্ট করতে হচ্ছে। প্রথমে আছে 1 2 3 4 5, তারপরে স্টার্ট হচ্ছে 2 থেকে 2 3 4 5, 5 এ পৌঁছে গেলে তারপর আবার 1 থেকে স্টার্ট হচ্ছে। থার্ড রোতে হচ্ছে আমার 3 থেকে স্টার্ট হচ্ছে, 3 4 5, তারপর আবার 1 2। তো ব্যাপারটা হচ্ছে আমি যত নাম্বার রোতে আছি আমি সেই নাম্বার থেকে স্টার্ট করছি। স্টার্ট করে হচ্ছে এক এক করে করে আমি 5 পর্যন্ত যাচ্ছি। যখন আমি 5 চলে যাচ্ছি তখন আবার 1 এ ব্যাক করছি। যেমন 3 4 5 গেলাম, তারপর 1 থেকে শুরু করে 1 আর 2, তারপর 4 5 গেলাম, তারপর 5 থেকে স্টার্ট করে, সরি, আবার 1 থেকে স্টার্ট করে 1 2 3। তো জিনিসটা হচ্ছে এইভাবে কন্টিনিউ। তো আমি এই লজিকটাই ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে পারি যে আমি প্রত্যেকটা রো এর জন্য স্টার্ট করবো হচ্ছে আমার যত নাম্বার রো তত থেকে। তারপর যখন আমার নাম্বারটা 5 এ পৌঁছে যাবে তারপর সেটাকে আমি আবার 1 এ ব্যাক করিয়ে দিব। তো আমি সৌভিক হচ্ছে, তুই এটা আমি বলেছিলাম যে পরে দেখাবো, আমি এখন হচ্ছে একবারে দেখাই। তো আমি ধরে নিচ্ছি যে আমার ইনপুট n ইকুয়ালস টু 5 দেওয়া আছে, আমি এটা আলাদা করে নিলাম। এবার আমি 1 থেকে স্টার্ট করছি কাজের সুবিধার জন্য, বাট ইচ্ছা চাইলে 0 থেকে স্টার্ট করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি
যে ভ্যারিয়েবলটা আছে এটাকেই প্রিন্ট করতে পারি, অথবা আমি এটাকে অন্য কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করে সেখানে আমি স্টোর রাখতে পারি যে আমি কোন নাম্বারটা প্রিন্ট করব। তো আমি আগে ওইটা দেখাই, মানে আমি যে লজিকটা বললাম ওইটার হচ্ছে একদম ইমপ্লিমেন্টেশনটা দেখাই। ধরা যাক এটা হচ্ছে আমার প্রত্যেকটা রো এর জন্য আমি লুপ রান করছি। আমার ভিতরে একটা ভ্যারিয়েবল থাকলো, এটার নাম আমি দিলাম হচ্ছে গিয়ে তার নাম। এটা আমার স্টার্ট হবে আই থেকে। প্রত্যেকটা মানে এই নাম ভ্যারিয়েবলটা মূলত হচ্ছে আমি যে নাম্বারটা নাম্বারটা প্রিন্ট করব ও সেটাকে স্টোর করে রাখবে। তো আমি স্টার্ট করছি প্রত্যেকটা রো নাম্বার থেকে। তো এই জন্য আমার নামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি আই, মানে এই ফার্স্ট নাম্বারটা হচ্ছে নামের ইনিশিয়াল ভ্যালু। এরপর আমি একটা হোয়াইল লুপ ইউজ করি যে এটা যতক্ষণ পর্যন্ত 5-এ না যাবে। আচ্ছা, এটাকে আমার করা দরকার আছে। ফর লুপ ইউজ করি তাহলে। বেসিক্যালি আমি যদি এখন এটা প্রিন্ট করি তাহলে জাস্ট আমার রো কাউন্টটা বারবার আসবে, মানে আমি এটা দেখাই, এটা দেখানোর একটা কারণ আছে। যেমন যত নাম্বার রো তত নাম্বারটা হচ্ছে বারবার প্রিন্ট করছে। তো এই প্যাটার্নটা হচ্ছে অন্য কোনো একটা প্রবলেম আমি দেখেছিলাম। তো যদি আহ এরকম কোনো প্যাটার্ন দেয় তাহলে এবার তুই জানিস যে কিভাবে সলভ করতে হবে এটি। আচ্ছা, 10 মিনিট বাকি আছে। আমি ফার্স্ট যাওয়ার ট্রাই করি। যাই হোক, মানে এটা আমার অরিজিনাল প্রবলেম না, কিন্তু এরকম সিমিলার প্রবলেম আমি অন্য প্রশ্নে দেখেছি, তাই আর কি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জাস্ট একই নাম্বার প্রিন্ট করব না। আমি জিনিসটাকে ইনক্রিমেন্ট করব, 5 পর্যন্ত যাব। যখন 5 এ পৌঁছে যাব তারপর আমি নাম ভেরিয়েবলটাকে আবার 1 এ ব্যাক করব। তো এইটাই আমি জাস্ট নাম প্লাস প্লাস করলাম। তারপর যদি আমি দেখি যে আমার নামের যে ভেরিয়েবলটা এটা গ্রেটার দ্যান 5 হয়ে যাচ্ছে, তখন আমি আমার নামের ভেরিয়েবল 1 এ ব্যাক করে দিব। এই লজিকটা হচ্ছে আমি যেটা শুরু থেকে বলছি। তো এতে আমার যেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রত্যেকটা রো এর জন্য আমি আই থেকে স্টার্ট করছি, অর্থাৎ রো কাউন্ট থেকে স্টার্ট করছি। সেটাকে প্রিন্ট করলাম। তারপর নামের ভ্যালু 1 বাড়ালাম। যদি বাড়ানোর পর দেখা যায় যে মানটা 5 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, আমি আবার 1 এ সেট করে দিলাম। তো 1 এ সেট করে দিলে পরের কলামটা যখন প্রিন্ট হবে ও স্টার্ট করবে হচ্ছে 1 থেকে। মানে 5 পর্যন্ত যাওয়ার পর আবার 1 থেকে স্টার্ট করবে। তো এটাই আমার 1 2 3 4 5 2 3 4 5 যাওয়ার পর আবার 1 এ ব্যাক করলাম। আবার নেক্সট লাইন এসে 3 4 5 5 পর্যন্ত যাওয়ার পর আবার 1 এ ব্যাক করলো। তারপর 1 2 এভাবে কন্টিনিউ করলো। তো এটা হচ্ছে একটা ওয়ে যেখানে আমি এই লজিকটার একদম বেসিক ইমপ্লিমেন্টেশন করছি। এইটাকে আরেকভাবে করা যায়। যদি আমি মানে নাম ভেরিয়েবল যে নতুন একটা ডিক্লেয়ার করলাম, এটা না করে আমি জাস্ট এই যেটাকে ইউজ করতে পারি। সেটা ইউজ করার একটা ওয়ে, এটা তুই এভাবে করেছিলি, আমি ওইটাই জাস্ট দেখাই। ওইটা একটা ভালো সলিউশন, মানে আহ, ওইটা করলে একটা সুবিধা একটা অসুবিধা আছে। একটা সুবিধা হচ্ছে আমি নতুন কোনো ভেরিয়েবল লাগছে না। আর অসুবিধা হচ্ছে এই প্রবলেমটা যদি তুমি আরেকটু কমপ্লেক্স করে দেই তখন ওই ক্যালকুলেশন গুলো আর থাকবে না। তো তখন আবার নতুন করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে আমি যদি জাস্ট এই ফিরে আমি যদি এখন এই কোডটা রান করি তাহলে আমার যেটা হবে, রান করে দেখাই যে আমার জাস্ট 1 2 3 4 5 এটা প্রিন্ট করতে থাকবে। আমি যে এর মান স্টার্ট করছে হচ্ছে আই থেকে যাচ্ছি,
এন পর্যন্ত, আমার আগে যেটা ছিল ইতিমধ্যে। তো আমি এখন সেটা চাচ্ছি না। আমি জে কে ডিরেক্টলি যেহেতু প্রিন্ট করব, আমি জে স্টার্ট করছি আই থেকে, আর এটা কন্টিনিউ করছি এন প্লাস আই পর্যন্ত ধরা যাক, সরি, হ্যাঁ, এন প্লাস আই পর্যন্ত। মানে টোটাল তো আমার এনটা নাম্বার প্রিন্ট করতে হবে, তাই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, যদি আমার এই নাম্বারটা, মানে জে এর ভ্যালু যদি আমার এন 5 এর থেকে কম হয়, অর্থাৎ জে ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 হয়, তাহলে আমি ডিরেক্টলি জে প্রিন্ট করে দিব। যদি এর থেকে বেশি হয়ে যায়, যেমন 6, 7, 8, যখন এরকম হয়ে যাবে, তখন আমি যেটা করব সেটা হচ্ছে, ধরা যাক আমার পজিশন গুলো বাড়তে বাড়তে আমি 1 প্রিন্ট করলাম, ধরা যাক আমি 3 প্রিন্ট করলাম, তারপরে 4 প্রিন্ট করলাম, তারপর 5 প্রিন্ট করলাম। এর পরের নাম্বারটা যখন আসবে, অর্থাৎ 6 যখন আসবে, তখন আমি 6 প্রিন্ট না করে আমি এটার বদলে প্রিন্ট করবো হচ্ছে কি 6 মডিউলাস 5, যার মান হচ্ছে 1। এরপরে যখন 7 আসবে, এটার পরিবর্তে আমি প্রিন্ট করবো হচ্ছে কি 7 মডিউলাস 5, যেটা হচ্ছে 2। তো আমি ডিরেক্টলি 1 এ ব্যাক করি নাই, কিন্তু আমার জাস্ট এই মডিউলাস নেওয়ার কারণে 5 এর পর আবার 1 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো সেম রেজাল্ট, জাস্ট ডিফারেন্ট লজিক। এখানে আমার নতুন ভেরিয়েবল লাগলো না, আমি ম্যাথমেটিক্যালি করলাম, কিন্তু ওই যে যেটা বললাম, এটাকে একটু কমপ্লেক্স করে দিলে তখন এইটা ইমপ্লিমেন্টেশন করা ঝামেলা হচ্ছে। তো এই ছিল হচ্ছে লুপের প্যাটার্ন। এখানে আরো অনেক প্রবলেম আছে, এগুলো ট্রাই করবি, সলভ করবি, কোনোটা সমস্যা হলে গ্রুপে দিবি, তখন আমরা অন্যরা ট্রাই করবো আর কি। আর আচ্ছা, প্রাইম নাম্বারে যত প্রবলেম আছে, প্রাইম নাম্বারের জন্য লজিকটা হচ্ছে এরকম, এই লজিকটা মনে রাখবেন। প্রাইম নাম্বারের জন্য তো ঘন ঘন লাগে। প্রাইম নাম্বার লজিকটা হচ্ছে এরকম, আমরা ধরা যাক আমার নাম্বার দেওয়া আছে, এন দেওয়া আছে। আমি প্রথমে চেক করবো যে এন আমার ধরা যাক 1 কিনা। যদি 1 হয়, তাহলে আমার এটা প্রাইম হবে না, নট প্রাইম। তারপর চেক করবি হচ্ছে আমার এন এর মান জোড় কিনা, মানে সরি, এন এর মান 2 কিনা প্রথমে চেক করবি, যদি হয় তাহলে এটা প্রাইম, এটা স্পেশাল কেস। তারপরে চেক করবি হচ্ছে আমার এন কোনো জোড় সংখ্যা কিনা। যদি জোড় সংখ্যা হয়, তার মানে এটা অবশ্যই কোনো প্রাইম নাম্বার না। তারপর একটা লুপ লিখবি, লুপ স্টার্ট হবে 3 থেকে, কারণ জোড় সংখ্যা সব চেক করা হয়ে গেছে। আমার কন্ডিশন হবে হচ্ছে গিয়ে আই টাইমস আই লেস দেন ইকুয়ালস টু এন। এটা কেন করলাম সেটা আমি একটু বলছি। আর আমার ইনক্রিমেন্ট হবে হচ্ছে 2 করে, কারণ আমি ইতিমধ্যে সব জোড় সংখ্যা চেক করে ফেলেছি, আমার আর দরকার নাই। জোড় সংখ্যা চেক করে ফেললাম, জাস্ট বিজোড় সংখ্যাগুলো চেক করাই যথেষ্ট। যদি এর কোনোটা দিয়ে আমার ভাগ যায়, তাহলে হচ্ছে নট প্রাইম, আর যদি আলটিমেটলি কোনোটা দিয়েই না যায়, তাহলে আমার জিনিসটা প্রাইম হবে। এখানে আমি আই টাইমস আই লেস দেন ইকুয়ালস টু এন দিচ্ছি, স্কোয়ার রুট ইউজ না করে। তার কারণ হচ্ছে, যখন আমি স্কোয়ার রুট ইউজ করব, সেটা আমার হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু দিবে, মানে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটুকু থাকবে না। যেহেতু আমার আই এন জিনিসটা হচ্ছে, সরি, আই হচ্ছে আমার ইন্টিজার। তো তখন যেটা হবে, আমার স্কোয়ার রুটের যে ভ্যালুটা, ওইটার কিছু মান আমার মিসিং চলে যাবে। ওই মিসিংটা চলে গেলে দেখা যাবে যে তুই একটা নাম্বার চেক করতে ভুলে যাবি, যে এই একটা নাম্বার দিয়ে আমার এন ডিভিজিবল হতো। তার মানে তো আলটিমেটলি রেজাল্টই ভুল আসবে। তো সেটা না করে এই আই টাইমস আই দিয়ে হচ্ছে আমার ওই যে ফ্লোটিং পয়েন্টের ঝামেলাটা থাকে না, কারণ আই টাইমস আই সবসময় একটা ইন্টিজার দিবে।
ওইটা চেক করা হচ্ছে বেটার। এই লজিকটা মনে রাখবি, এটা প্রাইম নাম্বারের একটা বেসিক ইমপ্লিমেন্টেশন। এছাড়া সিভস অ্যালগোরিদম একটা আছে, সেটা আপাতত লাগবে না। আচ্ছা, আমাদের কতক্ষণ বাকি আছে এটা? আচ্ছা, আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিটে কিছু হবে না। আর আমার মনে হয় নতুন করে মিটিং আপাতত না খোলাই হলো, মানে আমি অ্যারে পয়েন্টার দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এখন টাইম নেই আর কি। তাহলে রবিবারে আর কোনো কিন্তু অ্যারে আছে। তাহলে এখন কি করবো, আবার নতুন একটা খুলবো? অ্যারে কিন্তু পারি না। তাহলে বল, তোরা বল কি করবো এখন। অ্যারের খুব বেসিক বেসিক জিনিস পারি। স্যার কি বলছিল, কি দিবে? আমার মনে হয় বেসিকের মধ্যেই দিবে, খুব জটিল কিছু হয়তো দিবে না, ঠিক শিওর না আসলে। তাহলে এখন মানে তোরা বল মানে কি করবো এখন। হ্যাঁ, আমি কি এখন একটা নতুন মিটিং খুলবো নাকি আপাতত এখানে শেষ করে দিব, পরে কোনো একদিন, আমি ঠিক শিওর না, মানে ওইটাও ডিপেন্ড করে তোদের উপর। গ্রুপে মেসেজ দে। তোর খাবারের সময় হয়ে গেছে না? আমি এখন হলে খাই না, মানে আমার একটু দেরি হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু মানে এমনিতে খুব বেশি টাইম হচ্ছে অ্যারে পয়েন্টার আমি করবো না, মানে অ্যারে পয়েন্টার তো এমনিতে ক্লাসে এখনো কভার হয় না, তো ওইখানে তোরা কিছুটা দেখবি এমনিতেই।